কলা বউ কি গণেশের বউ? আবার নবপত্রিকা আসলে কি? হ্যাঁ, কলা বউ বা নবপত্রিকা দুর্গাপুজোর একটি বিশেষ অঙ্গ। কলা গাছের সঙ্গে কচু, জয়ন্তী, বেল, হলুদ, ডালিম, অশোক, মান ও ধান এই ৮টি উদ্ভিদকে একসঙ্গে বেঁধে নববধূর মতো সাজিয়ে গণেশের পাশে রাখা হয়। প্রকৃতির বৈচিত্র্য বিভিন্ন গাছের অধিষ্ঠাত্রী দেবীর প্রতীক হিসেবে পূজিত হয় এই কলা বউ। কদলী বা কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী, কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা, হরিদ্রা বা হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা, জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী, বিল্ল বা বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা, ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা, অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শকরহিতা, মানকচুর অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা, আবার ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। এই ৯টি দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা। সপ্তমীর দিন সূর্য উদয় হবার আগে এই নবপত্রিকাকে পুরোহিত মশাই নিজের কাঁধে করে ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে, মহিলারা শঙ্খধ্বনি দিতে দিতে নদী বা গঙ্গাতে শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করিয়ে লাল পেড়ে শাড়ি পরিয়ে দুর্গাপুজোর মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে মা দুর্গার ডান দিকে স্থাপন করা হয়। এটি কখনোই গণেশের বউ নয়, বরং নবপত্রিকা হলো ৯টি পাতা বা ৯টি উদ্ভিদ।